এইটারে লেখাপড়া চলতেছে। হ্যাঁ, লেখাপড়ার নাম দিয়ে সবসময় এইসব করে বেড়ানো হয়। আজকে সুজনলে হাতে নাতে প্রমাণ দেব, তারপর দেখি আর পড়ুয়া বউ সম্পর্কে কি কয়। বিউটি, আব্বা আম্মা কি করতেছে শুনছো? তুমি নাকি এখানে বইসা গানের সাথে নাচানাচি করতেছো? কি বলো তুমি? কিসের নাচানাচি? দম ফেলার সুযোগ পাইতেছি না। তুমি জানো না সামনে আমার পরীক্ষা, আর তুমি কইতাছো নাচানাচি। নাচানাচি করার সময় কোন জায়গায় পাবো আমি? কিন্তু আব্বা যে কইতেছে তুমি এখানে দাঁড়িয়ে নাচানাচি করতেছো, খাইতে যাও নাই? আব্বা, আম্মা, আপনারা কি চান বলেন তো? আমি ভালো করে পড়াশোনা করে একটা চাকরি পাই, নিজের পায়ে দাঁড়াই, এটা আপনারা চান না, তাই না? কি জন্য চাইবো না বৌমা, কিন্তু তোমার আব্বা, এবার তো হাতে হাতে প্রমাণ হয়ে গেল তোমরা যে বিউটিকে পছন্দ করো না, এই মুন্সিবাড়ির বউ হিসেবে মাইনে নিতে পারো না, এটা তো একবারে পরিষ্কার। তুই এসব কি বলতেছিস বাবা? বৌমারে আমরা এবারে বউ হিসেবে মাইনা নিব না কি জন্য? কিন্তু বৌমা তোর চোখের সামনে যা করে, বাইরে কিন্তু আরো। আমি কোনো কথা শুনতে চাই না আম্মা, তোমাকে হাড়ে হাড়ে আমি চিনে ফেলছি। বিউটি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে পারলে এই বাড়ির কর্তৃত্ব বিউটির হাতে চলে যাবে, সেটা নিয়ে তোমাদের টেনশন হচ্ছে তাই না? প্লিজ, তুমি আব্বা আমার সাথে এইভাবে কথা বলো না। এইভাবে কথা বললে ওনারা মনে কষ্ট পাবে। তাছাড়া আমি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে পড়তেছি। তোমরা যদি এখানে এইভাবে আলোচনা করো, আমার পড়ার ডিস্টার্ব হইব। আচ্ছা তুমি শোনো, আমারে বলে আমার খাবারটা যেন এখানে দিয়ে যায়। আমি টেবিলে খাইতে গেলে আমার পড়ার সময়টা নষ্ট হবে, বুঝছো? দেখেছো বউ, শুধু শুধু তোমাকে সন্দেহ করে। আচ্ছা ঠিক আছে বউ, তুমি পড়ালেখা করো, মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, কিন্তু তোমার দেখিয়ে দিতে হবে তুমি এই মুন্সিবাড়ির বউ। তুমি পড়ালেখা করো, আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমার বিউটি। যাও।